প্রথম যেদিন ওকে হাট থেকে এনেছিলাম, খুব চঞ্চল ছিল। অচেনা মানুষ, অচেনা পরিবেশ দেখে ভয় পাচ্ছিল। দড়ি ছিঁড়ে পালিয়ে যেতে চেয়েছিল কোনো এক চেনা চারণভূমির খোঁজে। আমি শক্ত করে দড়িটা ধরেছিলাম, ভয় পাচ্ছিলাম পাছে ছুটে যায়। আর আজ হাতটা বাড়িয়ে দিতেই ও শান্ত হয়ে আমার কাঁধে মাথা রাখল। ওর উষ্ণ নিঃশ্বাসটা আমার গায়ে এসে লাগছে, যেন ও মেনে নিয়েছে এই অমোঘ নিয়তি। কটা দিনের এই চেনা ঘাসের গন্ধ, ভুসির বালতি এগিয়ে দেওয়া, গায়ে হাত বুলিয়ে ঘুম পাড়ানো, সবকিছুকে ও কত সহজে আপন করে নিয়েছে। কাল সকালে যখন বাঁধনটা চিরতরে ছিঁড়ে যাবে, রক্তের স্রোতে ভেসে যাবে সব মায়া, তখন এই উঠোনটা বড় শূন্য হয়ে পড়ে থাকবে। টাকা দিয়ে কেনা পশুটা চলে যাবে ঠিকই, বাজারের হিসাবে হয়তো লাভ ক্ষতি মিলে যাবে, কিন্তু আমাদের এই পাথুরে বুকেও রেখে যাবে এক জীবনের না বলা এক মায়ার ঋণ। কোরবানি তো শুধু একটা নিয়ম নয়, কোরবানি হলো নিজের সবচেয়ে প্রিয় মায়াটুকুকে বিসর্জন দেওয়া। যদি একটা অবুঝ প্রাণীকে বিদায় দিতে গিয়ে বুকটা কেঁপে না ওঠে, চোখ জোড়া ভিজে না আসে, তবে আমাদের এই ত্যাগের সার্থকতা কোথায়? কবিতার নাম দড়ি ছেঁড়ার শেষ মায়া, লিখেছেন মাহবুব আজাদ।